এই এখানে তো বোঝা যায় না কটা বাজে। তুমি গুড মর্নিংটা বলে দাও, একটু গুড মর্নিং বলে দাও। হাই গাইস, গুড মর্নিং। ঠিক আছে, তো ব্যাপারটা হলো সামনে আমার কদিন পরেই পরীক্ষা। অনেকদিন ধরে ভাবছি যে পড়বো কিন্তু পড়া হচ্ছে না। আর কয়েকদিন পর, মাত্র 7-8 দিন পর মোটামুটি, আজকে 22 তারিখ, আমার এক্সাম 4 তারিখ থেকে। ভাবছিলাম যে এই কদিনও যদি একটু একটু করে পড়া হয় তাহলে পাস, ভালো রেজাল্ট, মানে ভালো রেজাল্ট করে যাবো। একটু ঠান্ডা ফান্ডা লেগেছে, কথাও বলতে পারছি না, তোতলাচ্ছি। যাই হোক, ভাবছিলাম যে এই কদিন একটু করে রেগুলার পড়ব, কিন্তু ভাবলাম যে পড়াশোনায় রেগুলার হয়ে কী হবে। যদি আমি রেগুলার ভিডিও বানাতাম তাহলে এতদিন মনে হয় 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যেত, তাই তো? 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যায়। মাও বলে মাঝে মাঝে ভিডিও বানাস না। মাও আমায় খুব মিস করে, মানে ইউটিউবে। তো ভাবলাম আজকে একটু বানাই। দেখ, মানে আজকে কেন বানাচ্ছি, কিসের জন্য বানাচ্ছি আমিও জানি না। এবার হঠাৎ মুড হলো, বানিয়ে দিই, ঠিক আছে, তাই বানাচ্ছি। ঠিক আছে, চলো। আমি মনে হয় লাস্ট ব্লগ বা ভিডিও মোটামুটি দুর্গাপুজোর সময় বানিয়েছিলাম। 3 দিন বেরিয়েছিলাম, পুজোর 3 দিন বেরিয়েছিলাম, 3 দিনই বানিয়েছিলাম। আর বানিয়ে খুব একটা এডিট ফেডিট করিনি, জাস্ট কাট লাগিয়ে ছেড়ে দিয়েছি অ্যান্ড আপলোড করে দিয়েছি। ভাবছিলাম যে এই কনসেপ্টটা পুজোর পরেও মোটামুটি করব। জানি না কী হলো হঠাৎ, মানে আমার এই জিনিসটা জানি না আমার মধ্যে এটা আছে। একবার যদি কোনো কিছু স্টপ করে দিই তাহলে মোটামুটি একটা লম্বা পিরিয়ডের মতো আমি জিনিসটাকে অফ রাখি, কেন জানি না। মনে হয় এটাকে ইনকনসিস্টেন্ট বলে। কদিন ধরে বেশ ঠান্ডা পড়েছে, ভালো। ঠান্ডার কারণে লেপ মুড়ি দিয়ে বাড়িতেই থাকতাম, বেশি পছন্দ করতাম সেটা করতে। জিম যাবো ভাবি, কিন্তু যাওয়া হয় না। এই 1-2 দিন স্কিপ করেছি, মাঝখানে 2 দিন স্কিপ করে ফেলেছি। কি বলবো, মানে আমার মধ্যে এই জিনিসটা আছে, চাই জিনিসটা করতে, কিন্তু কি বলবো, বাইরে এত ঠান্ডা, আমার তো কিছু করার নেই। খেয়ে গেছি, মাও বলে। মা তো শুধু বলেই ছেড়ে দেয়। আগে একটা টাইম ছিল যখন মানে কেলাতো, করতো, এসব করে করতো, মানে এখন ওই জিনিসটা নেই, এখন শুধু বলেই ছেড়ে দেয়। হ্যাঁ, ভাবে যে বড় হয়ে গেছি, কিছু বলা যাবে না, ছেলে এখন বড় হয়ে গেছে। তো মানে জয় থেকে ওই যে গায়ে হাত দেওয়া বন্ধ করেছে না, মানে কেলানো ফেলানো, তো যতদিন আমার হাতে ছেড়েছে সব কিছু, ততদিন মানে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে। মানে কি বলবো, আমার জীবন মানে গড়ে তোলার পেছনেও মায়ের হাত, জীবন নষ্ট করে দেওয়ার পেছনেও মায়ের হাত। কিছু বলার নেই, আমি তো বলবো, আমার মতো আমি বলবো। যাই হোক, আমি কেন বানাচ্ছি, কিসের জন্য আমি এখনো বুঝতে পারছি না ভিডিওটা কেন বানাচ্ছি। আমার মনে হয় এখন বক কম করে একটু পড়া উচিত। ঠিক আছে, পড়ি।
লাগছে না। মোটামুটি ওই 1 ঘন্টা পড়েছি ভাই। আমি জানি না, আমার আজকাল কনসেন্ট্রেশন খুব খারাপ চলছে। আমি 1 ঘন্টার বেশি, 1 ঘন্টা কেন, আধ ঘন্টাও বসতে পারি না ঠিকঠাক করে বই ফই নিয়ে। যাই হোক, 1 ঘন্টা বসেছি। অনেক দিন পর মনে হচ্ছে বই ধরলাম, একটু পড়লাম। পড়লে মনে হয় যে হ্যাঁ ভাই, পাস করা খুব একটা কঠিন কিছু না। না পড়লেই আর কি ওই টেনশনে একটু ভুগি। যাই হোক, একটু টাচে থাকা উচিত পড়াশোনা। যাই হোক, আমার মতো কেউ করবে না, সবাই পড়াশোনা করবে মন দিয়ে, মানুষের মতো মানুষ হবে, নিজের পায়ে দাঁড়াবে। কেমন একটা মোটিভেশনাল স্পিকারের মতো কথা বলছি না? শরীরটা খুব খুব খারাপ। আমি কথা বলছি নাক টানছি, কী করছি আমি নিজেও জানি না। আবার আজকেই মনে হলো যে না ভাই, আজকে ভিডিও বানাবোই, অ্যান্ড আজকেই বানাচ্ছি।